দাদা তোমার আর কিছু করার আছে? কে কে না, মোর সময় নাই, মোর তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে। আই এম হ্যাপি বার্থডে। কি আরে আই এম হ্যাপি বার্থডে। নমস্কার, তোমরা দেখে দেখছেন এমসি নিউজ। তো আজকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এই কথাটা তোমরা সবাই জানেন। সেই জন্য আমরা সরাসরি চলে এসেছি এই বাঙিফাটা হাই স্কুলের সামনে। আর মোর নাম হল তৈশ্য বর্মন এবং মোর সাথে আছে ক্যামেরাম্যান চুলকেনি বর্মন। এই তো তোমরা দেখি পাওয়া লাগছেন দুইটা বাঙিফাটা ছাত্র বেরিয়েছি। চলো কিছু জিজ্ঞাসাবাদ করা যাক। ভাই তো আমরা এমসি নিউজ চ্যানেল থেকে আসছি, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা যাবে? করো, কি জিজ্ঞেস করবেন? তো তোমার নাম কি? মাই নেম ইজ ঘুসুমুসু বর্মন। কেল বর্মন মানে খেসারিলাল বর্মন। ও ভাই, তো তোমরা দেখি পাওয়া লাগছেন ছাত্রগুলো কত ইন্টেলিজেন্ট, নামগুলোও খুব খতরা। তো দেখি কিরকম মার্কস পাইছে কায় খায়। তো ভাই নাম্বার কতগুলো পাচ্ছিস? 50% নাম্বার তোলা হয়েছে। নো নকল, নো সুদূর বুদুর, নিজের ট্যালেন্টের নাম্বার তোলা হয়েছে। আচ্ছা, তো খেসারিলাল মাধ্যমিক তো পাস করলেন, এবার কি করার ইচ্ছে আছে? আই আরে এলা কি করবো, মানে কোন কোর্সটা করবো? আর কি করবো, ওই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবো। উচ্চ মাধ্যমিকে কি আর্টস নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন? সায়েন্স, ওই আস্থা চলে না। সায়েন্স গ্রুপের কোন কোন সাবজেক্ট পছন্দ? ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান আর ইংরেজি। আল্লাহর বাট্টা এক মারে দিন, তুই সায়েন্স আর আর্টসের তফাৎ বুঝিস? তুই বলে আর নিজের ট্যালেন্টে 50% নাম্বার পাচ্ছিস না। সায়েন্স আর আর্টসও খিচুড়ি মানে ফেলাছিস, তুই বলে আর ভালো ছাত্র। তো উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমার কি করার ইচ্ছে আছে? তোমরা জানেন না, উচ্চ মাধ্যমিক পাস করার পরে হলো কলেজে ভর্তি হওয়া হয়। ও আচ্ছা, তোমার তো এবার উচ্চ মাধ্যমিকটা পাস করলে কলেজে ভর্তি হওয়া লাগবে। হ্যাঁ, তো কলেজে ভর্তি হওয়ার পরে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? আনারস নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, আনারস মানে আর কি? ইংলিশ আনারস মানে বুঝিস না, আর সাংবাদিক আছিস। পুরে শালা, তুই কি মূর্খ নাকি? ওইটা আনারস কয় না, ওইটা কয় অনার্স, বুঝছিস? দাদা তোমার আর কিছু করার আছে? কে না, মোর সময় নাই, মোর তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে। আই এম হ্যাপি বার্থডে। কি আরে আই এম হ্যাপি বার্থডে বলো তো, খন্ড আর পার নাম যাও। পাগল ছাগল ছাত্র নাকি? কি হইলে ইংলিশ কয়? এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এই পাশে একটা গন্ডগোল আছে, সেই কানে দিছে তাড়াতাড়ি। ও কাকিমা, ব্যাপারটা কি এত কান্নাকাটি কিসে? কিসের কান্নাকাটি আরো নে দিনে রাতে একাকার কোটি পড়াশোনা করে আর মাস্টার এত বড় সাহস হয়ে গেলে ফেল করে দিছে। ইংলিশ নিয়ে এনে সেই মাথা পড়াশোনা করে ভালো, কে ফেল করে দিবে? ও তার মানে তোমার বেটি ইংলিশে ফেল করে দিয়েছে? হ্যাঁ, মোর মাথাটা তো ওই জন্য খারাপ হয়ে গেছে। মোর বেটি একটা ঝরঝরে ইংলিশ পড়ে, মেসেজ করে। মোর বেটির পছন্দের সাবজেক্ট ইংলিশ, আর মোরে বেটি মাস্টারে ফেল করে দিছে ইংলিশও। মোর ওই জন্য মোর খুব রাগ হয়ে যাবার হচ্ছে, কেন ফেল করে দেওয়া হলো? এত বড় সাহস মোরে বেটি স্কুল ফেল করে দেয়? হেই, তোমরা আরো ওই যে আগের পুরিনা কাছে ধরে যাচ্ছেন। ওই সিজন চলে গেছে, এলা নতুন কিছু ভাবো। ইংলিশ ঠিকনি চাইলে মেলা দিন আগতে বন্ধ হয়ে গেছে। আচ্ছা হলে বাদ দাও, নতুন কিছু কন। তোমরা যে কইলেন তোমার বেটি ইংলিশটা নাকি খুব পছন্দের সাবজেক্ট, তা তোমার বেটি কোন ইংলিশটা খুব ভালো কয়? ইংলিশ তো অনেক দেশতে কয়, যেমন ইন্ডিয়ার ইংলিশ, আমেরিকার ইংলিশ, ইংল্যান্ডের ইংলিশ, তারপরে রাশিয়ার ইংলিশ। তোমার বেটি কোন ইংলিশটা পছন্দ করে? মোর বেটি জলি ভাইয়ের ইংলিশ পছন্দ করে। তো দর্শক মন্ডলী, তোমরা কিছু মনে করেন না, কাকিমা হয়তো ভুলবশত পায়ে ফেলাইছে। তো কাকিমা, তোমার বেটির ফেল করার পিছনে মেন কারণটা কি? আচ্ছা ভাই, তোমরাই কোন তো 9টার সময় কা পরীক্ষা নেয়, মোর বেটি উঠে 8টার সময়। ব্রাশ করবে কোন বেলা, হাঁকবে কোন বেলা, গাও ধুবে কোন বেলা, খাইবে কোন বেলা, রেডি হবে কোন বেলা, স্কুল আসবে কোন বেলা। তার পরীক্ষা ফেলাইছে 10 মাইল ফাঁকো। মাস্টারের আজকে খবর আছে। আচ্ছা, তার মানে তোমার বেটি বছরে কোনোদিন বই ঠই পড়ে না, খালি এই পরীক্ষার দিন করে সকালে বই পড়ে। তুই আর কি বালা চলো ভাষণ শুরু করলু, ভাই আর থেকে এমনি আসলে টেনশন নাই। তো বন্ধুগণ, তোমরা দেখি দেখছেন আমার এই কাশ্মীর খুব খেপে গিয়েছে, এটি আর গল্প হবে না। তো ওই যে দুটো ছাত্র আসি দেখছে, চলো ওই ছাত্র দুটো গল্প জিজ্ঞাসাবাদ করা যাবে। আসুন। আচ্ছা ভাই, হ্যাঁ, নাম্বার কেমন পেলেন? তোমরা ফিরিকায় সাংবাদিক নাকি? হ্যাঁ, তা তোমার কি কোনো অসুবিধা আছে নাকি? না, তোমার খবর কি টিভি দেখাবেন নাকি? কে টিভি দেখালে কি তোমার কোনো অসুবিধা হবে নাকি? অসুবিধা মানে মোর শ্বশুর বাড়ির লোক দেখতে পাই তো? হ্যাঁ, সকাল পাবি। মোর গার্লফ্রেন্ড আরে সকাল দেখি পাবে, তোমার কিছু কভার আছে নাকি? কোয়ার মানে রন অল্প রন। এলাকন শালা, দর্শক মন্ডলী দেখছেন তো, বাঙিফাটা হাই স্কুলের বাঙিফাটা ছাত্র। তো দর্শক মন্ডলী, তোমরা দেখি পাওয়া লাগছেন এই খবরটা। এই শ্বশুর বাড়ির লোক দেখবে দেখিয়ে বেচরা সানগ্লাস লাগাইয়া পুরে হিরো সাজিল।
তো যাই হোক আর কিছু জিজ্ঞাসাবাদ করি। তোর বউ দেখবে তো? হ্যাঁ। তোমার কি এলো মিড ডে মিল দেয়? না আমার মিড ডে মিল দেয় না। আচ্ছা ভাই, হ্যাঁ আগত যে মিড ডে মিলটা দিছে, হ্যাঁ। এই মিড ডে মিলের কোন ডিশটা খুব ভালো লাগে তোমার? ডিশ? মিড ডে মিলের কি ডিশ না? কোন ডিশ? আরে মিড ডে মিলে যে ডিশটা দেয় ওই ডিশটা। এমনি তো মিড ডে মিলত কোনো ডিশ দেয় না। মোর সবচেয়ে ফেভারিট ডিশ হচ্ছে এয়ারটেল ডিশ। শালার ছাত্র, হ্যাঁ। তো কোন ডিশের কথা কওয়া হচ্ছে জানিস? কোন ডিশ? যে তোমার যে ভাতের সাথে তরকারি গুলো রান্ধি দেয় ওই তরকারি গুলো কয় ডিশ? তো আগত কবেন তো। হ্যাঁ। মানে আরো আগত কোয়া কই না, আমরা তো বাংলা বুঝি না, ইংলিশ দিয়ে কোয়া কই আমার। তুই বেশি ইন্টেলিজেন্ট ভাই। আচ্ছা ভাই, তুই নাম্বার কত পাচ্ছিস কত? কামুই 1 নাম্বারের জন্য 100 বাংলা। আচ্ছা ভাই দেখো তো রেজাল্ট খান দেখো। হ্যাট রেজাল্ট নাই, সিঁড়ি ফেলে দিছো। সর্বনাশ, তুই 1 নাম্বারের জন্য রেজাল্ট সিরি ফেলাছিস? তোর আর এত রাখ ভাই। আরে মূর্খ, মুই পেছো ডাবল জিরো। আগলে শুধু 1 নাম্বারটা দিলে হয় না, মুই 100ই পালন করছিস। শালার তুই নে আরো মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা ছাড়ো ওগুলা, তোমার জন্য একটা লাস্ট প্রশ্ন। ক ক ক। আচ্ছা, তোমার এই পড়াশোনা করার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? হ্যাঁ মোর তো কবিতা লিখতে খুব ভালো লাগে। হয় নাকি? সর্বনাশ, তুই আরো কবিতা লিখির পাস? দেখি শুনে শুনে একটা কবিতা শুনো। সারাদিন আলবাল দেখিয়া বিদ্যারাশি গেল মোর প্যান্ডা ভিজিয়া। শালা তুই কবিতা কোনটা অন্য কিছু কর। তো দশম মনে তোমরা দেখে লাগছেন এই বাঙিফাটা হাই স্কুলের ছাত্রগুলির কি রকম অবস্থা। তো আমরা অন্য স্কুল যাবো ইন্টারভিউ নিবার, তো দয়া করিয়া তোমরা আমার সঙ্গে থাকো।